আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, তো আমরা দীর্ঘ কয়েকটি দর্শে আরবি ভাষার গুরুত্ব এবং আরবি ভাষার মৌলিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের এই দর্শে আমরা মূল ক্লাসে চলে যাব এবং এটা আমরা তামরিন করব। সাথে সাথে আমাদের লাইভ ক্লাসও থাকবে, আপনারা লাইভ ক্লাসে যুক্ত হবেন। আর এটা রেকর্ডেড ক্লাস হিসেবে আপনাদের কাছে দেওয়া হবে। এই রেকর্ডেড ক্লাস থেকে আপনারা যখন একা থাকবেন অথবা লাইভ ক্লাসে যুক্ত হতে পারবেন না, তখন আপনারা এই তামরিনটা করে নেবেন। তো আমাদের এই কোর্সের মূল শিরোনাম হচ্ছে যে মাদানী নেসাবে সমন্বিত আরবি ভাষা শিক্ষা কোর্স বা আরবি ভাষা কোর্স। অর্থাৎ আমাদের এই কোর্সটার মধ্যে আরবি ভাষাকে শিক্ষা দেওয়া হবে। এই ক্ষেত্রে মাদানী নেসাব এর যে মৌলিক বিষয়গুলো রয়েছে, আরবি ভাষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে বা পদ্ধতিটা যে রয়েছে সেটাকে আমরা সামনে রাখবো। সাথে সাথে আমরা দর্সে নেজামের যে বিষয়গুলো আছে সেটাকে আমরা সামনে রাখবো। এই দুইটাকে সমন্বয় করার কারণে আমাদের দুইটা ফায়দা হবে। ভাষাগত যোগ্যতার সাথে সাথে দর্সে নেজামের যে কিতাব বা কোরআন এবং হাদিসের যে শব্দগুলো, কোরআন এবং হাদিস বুঝতে যে শব্দ বাক্য কাঠামো প্রয়োজন বা বোঝা প্রয়োজন, সেগুলো আমরা সহজে জানবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা মূল দর্শে চলে যাচ্ছি, মূল পাঠে চলে যাচ্ছি। তো আমাদের এখানে মূল শিরোনাম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মাদানী নেসাবে সমন্বিত আরবি ভাষা শিক্ষা কোর্স, বেসিক টু অ্যাডভান্স। অর্থাৎ প্রাথমিক বিষয় থেকে সর্বোচ্চ পর্যায়ের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা থাকবে। তো আমরা মৌলিকভাবে 4টা খণ্ড নিয়ে আমরা পড়ব। প্রথম খণ্ডে আমরা প্রাথমিক বিষয়গুলো জানবো, দ্বিতীয় খণ্ডে আমরা সরফ নাহু সরফ, অনুরূপভাবে তৃতীয় খণ্ডে, চতুর্থ খণ্ডে গিয়ে আমরা আরবি ভাষার সর্বোচ্চ যে বিষয়গুলো রয়েছে, সর্বোচ্চ বলতে কাওয়ারিবুল আরবিয়া, অর্থাৎ আরবি বাক্যের যে কাঠামোগুলো হয় সেই কাঠামো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং সেগুলো আমরা তামরিনও জানবো, তামরিনও করব। এর মাধ্যমে আরবি ভাষার পরিপূর্ণ দক্ষতা, 4টি মাহারত, মাহারতুল ইস্তিমা, মাহারতুল কালাম, তারপরে হলো মাহারতুল কিরাআ, 4 নাম্বার মাহারতুল কিতাবা। এই 4টা মাহারত, 4টা যোগ্যতা আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আল বাবুল আউয়াল ফি দুরুসিল ইবতিদাইয়া, বাবে আউয়াল যেটা রয়েছে সেটা নিয়ে আসা হয়েছে প্রাথমিক যে পাঠ সেই পাঠগুলোকে নিয়ে। অর্থাৎ প্রাথমিক যে পাঠ সেই পাঠগুলোকে নিয়ে প্রথম বাবটা সাজানো হয়েছে। তোর মধ্যে প্রথম দর্স আদ-দারসুল আউয়াল, প্রথম দর্স বা প্রথম পাঠ। তো প্রথম পাঠের আলোচনার বিষয় হলো আল মুযাক্কার ওয়াল মুয়ান্নাস, মুযাক্কার মুয়ান্নাস শব্দ। সাথে সাথে এখানে কিছু শব্দ দেওয়া আছে মুযাক্কার মুয়ান্নাস বোঝার জন্য, এবং এমন কিছু শব্দ দেওয়া হয়েছে যে শব্দগুলো আমরা প্রতিনিয়ত দেখি, আমাদের ব্যবহারে লাগে, আমাদের কাজে লাগে। এই শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে শিরোনাম দেওয়া হয়েছে যে শব্দার্থগুলো এমনভাবে মুখস্থ করো যাতে অন্তরে স্থায়ীভাবে বসে যায় এবং কিছুদিন পরে ভুলে না যাও। তো আমরা যদি দেখি যে শব্দগুলো এখানে যে আছে, আমরা তো শব্দগুলো এখানে উচ্চারণ করবো ইনশাল্লাহ। আমরা যদি প্রাথমিকভাবে 1-2বার পড়ি, দেখা যাবে আমরা পারি। যারা আমরা দর্সে নেজামে পড়েছি বা মাদানী নেসাব পড়েছি অথবা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, 1-2বার পড়লে দেখবো আমরা পারি। অথবা যারা আমরা স্কুল কলেজ বা অন্যান্য জায়গা থেকে আমরা এই কোর্সে যুক্ত হচ্ছি, তারাও দেখবো যে 1-2বার পড়লে আমি এটা পারছি। কিন্তু এই পারাটা কি যথেষ্ট হবে? না, আপনাকে এমনভাবে মুখস্থ করতে হবে যে একদিন কি, দুদিন কি, বছর গেলেও কি বলা যায় না। আপনি বলতে চাইলেও বলবেন না। যে আমাদের জীবনের দৈনন্দিন অনেক বিষয় আছে, যদি আমরা চাই সেটা ভুলে যেতে, তারপর আমরা সেটা বলবো না। যেমন আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর নাম যদি আমি ইচ্ছা করি ভুলে যেতে, আমি পারবো না ভুলে যেতে। ঠিক তেমনি ভাবে যে আরবি ভাষার যে প্রাথমিক যে শব্দগুলো রয়েছে, মুফরাদাতগুলো রয়েছে, সেগুলোকে এমনভাবে মুখস্থ করতে হবে যাতে করে আমি চাইলেও বলতে পারবো না এবং
আমি যখন চিন্তা করব আরবিতে এই শব্দটাকে বলতে, এই শব্দটাকে উচ্চারণ করতে, বা কোনো বাংলা জিনিসের দিকে থাকিয়ে বা কোনো একটা বস্তুর দিকে থাকিয়ে এটাকে আমি আরবিতে বলতে চাইবো, তখন আমার চিন্তা ফিকির ছাড়াই আমার জবানে চলে আসবে, আমার মুখে চলে আসবে। এইভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে এটা কিন্তু আবার এই যে মুখস্থ করার যে পদ্ধতিটা কিন্তু আপনি আজকে বসেছেন, এখানে 10টা শব্দ আছে, এটাকে 1 ঘন্টা মুখস্থ করেছেন বা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা দিয়েছেন, মুখস্থ হয়ে যাবে, বিষয়টা এমন না। আজকে আপনি 10 মিনিট 20 মিনিট পড়েছেন, আবার আগামীকাল পড়তে হবে, তারপর আবার পড়তে হবে, এরপর আবার আপনাকে 1 সপ্তাহ পরে পড়তে হবে, মাস পরে আবার পড়তে হবে। এইভাবে যদি আপনি দীর্ঘ একটা সময় এই আরবি ভাষার মুফরাদাতে দেন, আপনার আরবি ভাষার মুফরাদাত যে ভান্ডার, শব্দ ভান্ডার, সেটা সমৃদ্ধ হবে এবং আপনার আরবি জানাটাও সহজ হয়ে যাবে। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম সারির মধ্যে যে শব্দগুলো আছে, মাসজিদুন, মাসজিদুন একটি শব্দ, বাইতুন একটি শব্দ, বাবুন একটি শব্দ। এই শব্দের অর্থ দেওয়া আছে একটি মসজিদ। মাসজিদুন একটি মসজিদ। তো এখানে মাসজিদুন একটি মসজিদ, এখানে মাসজিদ অর্থ মসজিদ, মানে একটি কোত্থেকে আসলো সেটি সম্পর্কে আমরা সামনে জানবো। এখন আপাতত আমরা আমাদের সামনে যেটা আছে মাসজিদুন একটি মসজিদ, এইভাবে আমরা মুখস্থ করব। তাহলে আপনারা আমার সাথে বলেন, মাসজিদুন, মাসজিদুন একটি মসজিদ, মাসজিদুন একটি মসজিদ, বাইতুন একটি ঘর, 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 বাইতুন একটি ঘর। আপনি যদি ছাত্র হন আমাদের অনলাইনে, অবশ্যই আপনি আমাদের সাথে উচ্চারণ করবেন। উচ্চারণ করলে আপনার ফায়দা হবে। আপনি যদি আমাদের সাথে উচ্চারণ না করেন, শুধু শুনেন, এর মাধ্যমে আপনার ফায়দা হবে না। আবার আমরা বলি, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কলামুন একটি কলম। বিগত দর্শের মধ্যে আমরা গুরুত্বভাবে আলোচনা করেছি হরফের উচ্চারণ। হরফের উচ্চারণ যদি আমরা সঠিকভাবে করি, তাহলে আমাদের আরবি লাহাজা এবং আমাদের সঠিক উচ্চারণ, সঠিক অর্থদান সবকিছুই কি হবে? সঠিক হবে। যদি হরফের উচ্চারণ আমরা সঠিকভাবে না করি, তাহলে সঠিক উচ্চারণ যদি প্রকাশ না পায়, এর মাধ্যমে আমাদের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। সেই জন্য আমরা হরফের উচ্চারণগুলো সঠিকভাবে করব। কলামুন একটি কলম, একটি কলম। আবার আমরা শুরু থেকে বলছি, মসজিদুন একটি মসজিদ, মসজিদুন একটি মসজিদ, মসজিদুন একটি মসজিদ, মসজিদুন একটি মসজিদ। বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম। এখন আমরা এই সারির যে শব্দগুলো আছে এই শব্দগুলো শিখবো। দেখেন, জাওয়াতুন একটি খানকা, 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 জাওয়াতুন একটি খানকা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, 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 মাদ্রাসাতুন একটি
একটি মাদ্রাসা। নাফিজাতুন একটি জানালা। 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 কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। মিসতরাতুন একটি রুলার। 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 তাহলে আমরা বেশ কয়েকটি শব্দ আমরা এখানে শিখলাম। প্রথমে আমরা শিখলাম মসজিদুন, বাইতুন, বাবুন, কিতাবুন, কলামুন। পরে আমরা শিখলাম জাউয়াতুন, মাদ্রাসাতুন, নাফিজাতুন, কুররাসাতুন, মিসতরাতুন। এই যে দুই সারিতে কিছু শব্দকে সাজানো হলো, দুই সারিতে সাজানোর কারণ হচ্ছে যে প্রথম সারির মসজিদুন, বাইতুন, বাবুন, কিতাবুন, কলামুন এই শব্দগুলো মুযাক্কার, আর দ্বিতীয় সারির যে শব্দ জাউয়াতুন, মাদ্রাসাতুন, নাফিজাতুন, কুররাসাতুন, মিসতরাতুন এই সারির শব্দগুলো মুয়ান্নাস। অর্থাৎ মুযাক্কার অর্থ হলো পুল্লিঙ্গ আর মুয়ান্নাস অর্থ হলো স্ত্রীলিঙ্গ। অর্থাৎ আরবি ভাষার শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, এক প্রকার হলো মুযাক্কার, অন্য প্রকার হলো মুয়ান্নাস। মুযাক্কার বলা হয় পুল্লিঙ্গকে, মুয়ান্নাস বলা হয় স্ত্রীলিঙ্গকে। প্রথম সারির যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর শেষে গুলতা নেই। গুলতা যদি না থাকে আরবি ভাষায় ওই শব্দগুলোকে মুযাক্কার বলে, আর যদি গুলতা থাকে আরবি ভাষায় এই শব্দকে মুয়ান্নাস বলে। তাহলে আমরা বুঝতে পারলাম আরবি ভাষার যে সমস্ত শব্দের শেষে গুলতা রয়েছে সেগুলোকে মুযাক্কার বলে, এবং যে সমস্ত শব্দের শেষে গুলতা আছে সেগুলোকে মুয়ান্নাস বলে, আর যে সমস্ত শব্দের শেষে গুলতা নেই সেই সমস্ত শব্দকে মুযাক্কার বলে। তাহলে আমরা এই জিনিসটা চিন্তা করে আবার আমরা একটু দেখি, একবার করে বলি। মসজিদুন একটি মসজিদ, মসজিদুন একটি মসজিদ এই শব্দটা মুযাক্কার। বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। কলামুন একটি কলম, কলামুন একটি কলম। জাউয়াতুন একটি খানকা, জাউয়াতুন একটি খানকা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা। মিসতরাতুন একটি রুলার, মিসতরাতুন একটি রুলার। মিসতরাতুন একটি রুলার। মিসতরাতুন একটি রুলার। নিচে বাংলা দেওয়া আছে, আপনারা বাংলাটা দেখে নেবেন। এরপরের শব্দে আমরা যাই, পরের স্লাইডে আমরা যাই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সমস্ত শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শব্দের শেষে তানবিন দেওয়া আছে। মসজিদুন তানবিন দেওয়া রয়েছে। এই যে তানবিন দেওয়া রয়েছে এর উচ্চারণটা আমরা স্পষ্টভাবে বলবো মসজিদুন, আমরা বলবো না মসজিদ, আমরা স্পষ্টভাবে বলবো মসজিদুন। ওয়াকফ আমরা এখানে করব না, এবং এই তানবিন সহই আমরা মুখস্থ টুডস্থ করে নিব। কেন আমরা ওয়াকফ করব না সেই বিষয়ে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে দেখেন এখানে তাদরিব দেওয়া হয়েছে, অর্থাৎ অনুশীলনী দেওয়া হয়েছে। অনুশীলনী কি? যে দুজন দুজন করে একে অপরকে আরবি এবং বাংলা জিজ্ঞেস কর। আপনারা পূর্বের তামরিনটা যদি সম্ভব হয় কমপক্ষে আপনারা এই ভিডিও দেখেই কমপক্ষে আপনারা 5 থেকে 10 বার শুনবেন, অথবা তার চেয়ে বেশি হতে পারে। আপনার মেধার স্তর অনুযায়ী, আপনার জানার স্তর অনুযায়ী আপনি এর চেয়ে আরো বেশি শুনতে পারেন। এবং আপনি যদি একজন আরবি ভাষার উস্তাদ হন, আপনি যদি ছাত্রদেরকে ভালোভাবে দিতে চান, ছাত্রদেরকে নিয়ে আপনি দীর্ঘ সময় তামরিন করবেন। হতে পারে সেটা একদিনে হতে পারে, 2 দিনে হতে পারে, 3 দিনে হতে পারে। যারা এই আরবি ভাষা সম্পর্কে জানে না, একদম ছোট, খালিউজ জেহেন, মাথার মধ্যে এই সম্পর্কে কোনো কিছু নেই, তাদেরকে আপনি এই শব্দগুলো কমপক্ষে 2 দিন, 3 দিন, 4 দিন তামরিন করাবেন। এমনভাবে তামরিন করাবেন বা এমনভাবে উচ্চারণ করবেন, পরস্পর জিজ্ঞাসা করবেন, যাতে করে তারা অনিচ্ছাকৃতভাবেও এই শব্দগুলো বলতে পারে।
তো আমাদের এখানে তাদরিব দেওয়া হচ্ছে, প্রথম তাদরিব সেটা হলো দুজন দুজন করে একে অপরকে আরবি বাংলা জিজ্ঞাসা করবে। একজন উস্তাদ আপনারা ছাত্রদেরকে এভাবে দিয়ে দিবেন, আর যারা আপনারা অনলাইনে শিখছেন তারা অবশ্যই আপনার অনলাইনে একটা পার্টনার, অথবা বাস্তবে যদি আপনার অফলাইনে কোনো পার্টনার পান, সহপাঠী পান, তার সাথে আপনি তামরিন করবেন। দ্বিতীয় অনুশীলন, যে নিচের যে শব্দগুলো আছে সেগুলোর মুজাক্কার ও মুয়ান্নাস নির্ণয় করো। কোনটা মুজাক্কার কোনটা মুয়ান্নাস নির্ণয় করো। তা আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, মাসজিদুন শব্দটা তার মধ্যে গুলতা নেই, সেজন্য এটা আরবি ভাষায় মুজাক্কার, পুলিঙ্গ। এখন মসজিদ তো আসলে জড় পদার্থ জিনিস, সেটা তো মুজাক্কার মুয়ান্নাস হতে পারে না, তারপরেও সেটা পুলিঙ্গ কেন, সেই বিষয়ে আপনি যখন আরবি ভাষার গভীরে যাবেন বুঝবেন। তা আপাতত ধরে নেন যে যেহেতু তার মধ্যে গুলতা নেই, সেই জন্য এটা মুজাক্কার বা পুলিঙ্গ। তারপরে যে শব্দটা নাফিদাতুন, এই যে এখানে কিন্তু হরকত নেই, আপনি পূর্বে নাফিদাতুন উচ্চারণ সঠিকভাবে শিখে এসেছেন, এই জন্য এখানে হরকতগুলো নেই। হরকতগুলো না থাকাতে আপনার আশা করি সমস্যা হবে না, কেননা আপনি এখানে জানেন নুন আলিফ জবর না, ফা জের ফি, এরপরে দাল জবর দা, তা দুই পেশতুন, এটা আপনি আগেই জেনে এসেছেন, এই জন্য এখানে হরকত দেওয়া হয় নাই। আপনি পূর্বের রীতি অনুযায়ী এখানে কি করবেন, এই হরকত দিয়ে দিবেন। তো নাফিদাতুন এর অর্থ হলো একটি জানালা, একটি জানালা। এই শব্দের শেষে গুলতা আছে, যেহেতু এই শব্দের শেষে গুলতা আছে তাই এই শব্দটি মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ। এরপরে কলামুন, কলামুন একটি কলম, মুজাক্কার। মসজিদুন একটি মসজিদ, এটাও মুজাক্কার। মিস্তরাতুন একটি রুলার, এটা মুয়ান্নাস যেহেতু গুলতা আছে। বাইতুন একটি ঘর, এটা কি মুজাক্কার। বাবুন একটি দরজা, এটাও মুজাক্কার। মিস্তরাতুন একটি রুলার, এটাও মুজাক্কার। নাফিজাতুন একটি জানালা, এটাও মুজাক্কার। কলামুন একটি কলম, এটাও মুজাক্কার। জাওয়াতুন একটি খানকা, এটাও কি, এটা মুয়ান্নাস, কেন গুলতা আছে। কুররাসাতুন একটি খাতা, এটাও মুয়ান্নাস। বাইতুন একটি ঘর, এটা মুজাক্কার। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, এটা কি মুয়ান্নাস। কিতাবুন একটি ঘর, এটা কি মুজাক্কার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বলেন দেখি মাদ্রাসাতুন এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মাদ্রাসাতুন মুয়ান্নাস, কেন মুয়ান্নাস? এই শব্দের শেষে কি আছে, গুলতা আছে। কিতাবুন এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, কেন মুজাক্কার? গুলতা নেই। জাওয়াতুন অর্থ কি, একটি খানকা। আপনি যদি বলেন জাওয়াতুন খানকা তাহলে হবে, হবে না। কি বলতে হবে, একটি খানকা বলতে হবে। এটা স্পষ্ট করে বলতে হবে যে জাওয়াতুন অর্থ কি, একটি খানকা। তো এটা মুজাক্কার না মুয়ান্নাস? কেন মুয়ান্নাস? গুলতা আছে। বাবুন মুজাক্কার না মুয়ান্নাস? কেন? গুলতা নেই। কুররাসাতুন এটা মুজাক্কার না মুয়ান্নাস? কেন? এখন আরেকটা প্রশ্ন করি, বাইতুন এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, কেন? এখানে তা তো আছে, লম্বাতা, তাহলে লম্বাতা থাকলে কি হবে না, মুয়ান্নাস হবে না, এটা মুজাক্কারই থাকবে। মুয়ান্নাস হওয়ার জন্য শর্ত কি, গুলতা হওয়া। মুয়ান্নাস হওয়ার জন্য শর্ত কি, গুলতা হওয়া। ঠিক আছে, আমরা শেষ স্লাইডে চলে যাচ্ছি এই ক্লাসের। এখানে দেওয়া আছে 3 নাম্বার অনুশীলনী, আত-তাদরিব অনুশীলনী। ঠিক আছে, তো এই যে অনুশীলনী বা প্র্যাকটিস, এখানে দেওয়া আছে ভুল শুদ্ধ নির্ণয় করো। প্রথম যে সারিটা রয়েছে সেখানে দেওয়া আছে মুজাক্কার বা পুলিঙ্গ। এই পুলিঙ্গর নিচে নিচে যে শব্দগুলো আছে, মাসজিদুন একটি মসজিদ, তো এখানে পুলিঙ্গ ঠিক আছে, এটা মুজাক্কার। তারপর নাফিজাতুন যে রয়েছে, নাফিজাতুন এটা মুয়ান্নাস, তো এখানে ভুল, কেননা এই সারিটা হবে কিসের, মুজাক্কারের। এই নাফিজাতুন যেহেতু, এই নাফিজাতুন শব্দের শেষে যেহেতু কি আছে, গুলতা আছে, সেজন্য এটা কি মুয়ান্নাস। এই সারির মধ্যে নাফিজাতুন নিয়ে আসার কারণে এটা কি ভুল। ঠিক তেমনি ভাবে কলামুন এটা মুজাক্কার, মসজিদুন এটা মুজাক্কার, মাদ্রাসাতুন মুয়ান্নাস, এটা ভুল। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, এটা মুয়ান্নাস, এই সারিতে নিয়ে আসা হয়েছে, এটা ভুল। কিতাবুন এটা কি মুজাক্কার,
এই সারিতে নিয়ে আসা হয়েছে, এটা সঠিক। বাবুন একটি দরজা, এটা মুযাক্কার, এই সারিতে নিয়ে আসা হয়েছে, এটা সঠিক। কুররাসাতুন একটি খাতা, এটা মুয়ান্নাস, এই সারিতে নিয়ে আসা হয়েছে, এটা ভুল। এরপরে মুয়ান্নাসের সারি দেওয়া আছে বাইতুন একটি ঘর। তো এই বাইতুন একটি ঘর, এটার এই বাইতুনের শেষে কি নাই, গুলতা নেই। যেহেতু গুলতা নেই সেজন্য এটা কি মুযাক্কার। মুয়ান্নাসের সারিতে নিয়ে আসা হয়েছে, এটা ভুল। বাবুন এটা মুযাক্কার, মুয়ান্নাসের সারিতে আনা হয়েছে, এটা ভুল। মিসতরাতুন এটা মুয়ান্নাস, এটা সঠিক। যেহেতু এটা শেষে কি আছে, গুলতা আছে। মিসতরাতুন অর্থ কি, একটি রুলার। নাফিজাতুন একটি জানালা, এটাও কি মুয়ান্নাস, যেহেতু তার শেষে কি আছে, গুলতা আছে। কলামুন এটা মুযাক্কার, এখানে নিয়ে আসা হয়েছে, মুয়ান্নাসের সারিতে নিয়ে আসা হয়েছে, এই জন্য এটা ভুল। জাওয়াতুন একটি খানকা, এটা মুয়ান্নাস। বাইতুন এটা মুযাক্কার, মাদ্রাসাতুন এটা মুয়ান্নাস। তো আশা করি আজকের এই অল্প সময়ের যে ক্লাস, 20 মিনিটের একটা ক্লাস, এই ক্লাসে আপনি কিছু আরবি শব্দ অর্থ শিখেছেন। প্রথমে আপনি কিছু আরবি মুফরাদাত শিখেছেন, যে মুফরাদাতগুলো আপনার চারপাশে আপনি প্রতিদিন দেখেন। প্রতিদিন আপনি সেগুলোকে অবলোকন করেন, পর্যবেক্ষণ করেন, দেখেন। ঘরের দরজা, ঘর, এই আরো আশপাশ, মাদ্রাসা, মসজিদ, এগুলো আপনার আশপাশে প্রতিদিন দেখেন। তো আপনি যখন এই জিনিসগুলো দেখবেন পরবর্তীতে, তখন আপনি এই আরবি শব্দগুলোর দিকে চিন্তা করবেন যে এই মসজিদ অর্থ কি, আরবিটা কি। তো মসজিদ অর্থ তো মসজিদুন। তো মসজিদ আমরা বাংলাতে মসজিদ বলি, সেটাকে আমরা আরবিতে বলবো মসজিদুন। আমরা বলি মাদ্রাসা, তো আরবিতে যখন আমরা বলবো তখন সঠিক উচ্চারণের সাথে আমরা বলবো মাদ্রাসাতুন। আমরা যখন দরজা দেখবো তখন বলবো বাবুন একটি দরজা। এইভাবে আমাদের মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করব, সাথে সাথে আমরা প্রচুর পরিমাণ মুখস্থ করব। আমরা এখানে ভিডিওটা দেখব, ভিডিওটা দেখার সাথে সাথে আমরা যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করব, লাইভ ক্লাসে দেখব, সাথে সাথে ভিডিওটা দেখব। ভিডিওটা দেখার পরে নিজে নিজে পড়বো। মাগরিবের পরে যদি সময় থাকে আপনার, কমপক্ষে আপনি এখানে আধা ঘন্টা সময় দেন এই মুফরাদাত মুখস্থ করার ক্ষেত্রে, এই শব্দগুলো মুখস্থ করার ক্ষেত্রে। তারপর আপনি এখানে মুযাক্কার মুয়ান্নাস চিন্তা করেন যে গুলতা আছে কোনটা, গুলতা নেই কোনটায়। এরপর আপনার প্রতিদিন আপনার উঠতে বসতে এই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করেন, আপনি চিন্তা করার চেষ্টা করেন। আশা করি আপনি যদি ধারাবাহিকভাবে আমাদের দর্শগুলো দেখেন এবং লাইভ ক্লাসে অংশগ্রহণ করেন, আপনার আরবি ভাষার যে যাত্রা, আপনি একজন জেনারেল শিক্ষিত হন, আপনি কোনো কলেজের প্রফেসর হন, অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, অথবা স্কুলের টিচার হন, অথবা আপনি সরকারি যে কোনো পেশার কর্মজীবী হন, অথবা আপনি যদি কওমি মাদ্রাসার একজন আদর্শ শিক্ষক হন, আপনি চান আপনার ছাত্রদেরকে আরবি ভাষায় পারদর্শী করতে, আপনি এখান থেকে শুরু করতে পারেন। এখান থেকে শুরু করলে হয়তো আপনার দীর্ঘ ক্লাস শুনতে হয়তো অনেক সময় বিরক্ত লাগতে পারে, কিন্তু এই বিরক্ত লাগাটা আপনার জন্য আরবি ভাষার একটা প্রশিক্ষণ হবে। আর দরসে নাজামির আপনি যে কোনো বিভাগে পড়েন, যে কোনো জামাতে পড়েন, আপনার যদি আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করতে হয়, তাহলে আপনাকে কিছুটা অনুশীলন করতে হবে। তো অনুশীলনের সহজ একটা পদ্ধতি হতে পারে আমাদের এই ভিডিওগুলো, আমাদের এই দর্শগুলো। আলোচনা অনেক হলো, আশা করি আপনারা মৌলিক আলোচনা বুঝতে পেরেছেন। আজকের দর্শ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب